আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। শুকনা মরিচ ভেজে শাক দিয়ে কালো কালো করে ভাত মাখিয়ে খেতে যে কি স্বাদ, কি বলবো। এত স্বাদ কে ঝালে, আমি শুধু তাই বলি, ঝাল যত ঝাল তত মজা। শুষ পারো আর খাও, বাপরে বাপ সেই স্বাদ, এত স্বাদ কে রে, উরি বাবা বাবা। এই জন্য আজকে আমি শাক ভাজি করব, সাথে শুকনা মরিচ ভাজি করব আর টাকি মাছের ভর্তা করব। তার আগে আমি আজকে একটু আগাছাই পরিষ্কার করতে আসলাম। এই যে আমার পাশে আমি পটলের গাছ লাগিয়েছিলাম গত বছরে, সেই গাছটা আমি কেটে দেইনি। আমাকে অনেকেই বলেছে গাছটা রেখে দিলে এই বছরে নাকি আবারও ফল ধরবে, তো সেই জন্য গাছটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে আসলাম। গাছটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দুপুরে রান্না তো করতে যেতেই হবে। এই যে এইগুলাকে নাকি ছাগললতা গাছ বলে, আমি ঠিক জানি না, আমার পাশে একজন ভাই আছে তারাই বলেছে। তো এইদিকে আমি রোদ্রে বসে আরও কিছু বোত্তার শাক পরিষ্কার করে নিলাম। এই শাকগুলো ভাজি করব। শাকগুলো ফ্রিজে ছিল, এই জন্য কিছু পাতা মরে গেছে, তাই শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে মরা পাতাগুলো ফেলে এই তো শাকটাকে তেলে দিয়ে দিব। শাকটাকে তো আমি আগে হালকা ভাপ দিয়ে নিয়ে নিয়েছি। শুকনা মরিচটা ফোড়ন দিলে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়, চারিদিকে মৌ মৌ গন্ধ। তো শাকটা ঢেলে দিয়ে কিন্তু অবশ্যই ঢাকা দিতে হবে। আর আপনারা যদি ঢাকা না দিতে চান তাতে কোনো সমস্যা নেই, আমি ঢাকা দিই। ঢাকা দিলে সুন্দর ঘ্রাণটা আটকে যায়। শাক ভাজিটা তো আমার হয়েই গেল। এবার আমি টাকি মাছ ভর্তা করতে চলে আসলাম। তো প্রথমেই 2টা এলাচ দিয়ে দিলাম। না না না, সরি সরি সরি, আমি 2টা দারচিনি দিয়েছি। দারচিনির ঘ্রাণটা আমার খুব ভালো লাগে। কথা বলতে গেলে একটু মিস্টেক হতেই পারে, এটা কোনো ব্যাপার না। তারপরে পেঁয়াজ রসুন দেখলেন তো সব কিছু কাটা ছিল, সেই সব কিছু আমি একসাথে খপ করে ঢেলে দিলাম। আমি যখনই তেলে কিছু দিই আমি কিন্তু ঢাকনাটা দিয়ে দিই, যেন আশেপাশে গ্যাসটা সরে আমার কোনো কিছু তেল চ্যাটচ্যাট না হয়। এটা আমার একটা টেকনিক। এই টেকনিকগুলো আমি মেনটেন না করলে আমার বিরক্ত লাগে। আমি রান্নার কিছু টিপস সবসময় মানতে মানতে আমার অভ্যাস হয়ে গেছে। এই তো ভর্তাটা যেহেতু মোটামুটি হয়ে আসছে, আমি ধনে পাতাগুলো কুচি কুচি করে কেটে দিয়েছি। শুধু পেঁয়াজ দিয়ে করলাম, এজন্য ভর্তাটা কিন্তু অনেক ময়শ্চারাইজড হবে। আমার শাশুড়ি আবার একটু আলু দিয়ে করে, আলু দিয়ে করলে ভর্তাটা একটু ড্রাই হয়, আমার ওটা তো ভালো লাগে না। তো তারপরে সন্ধ্যার সময় কি খাবো, যেহেতু চা খাবো, কি খাবো ঘরে কিছুই নাই ভাবছি। তারপরে হঠাৎ করেই মনে হলো মটরশুঁটি ভাজি আর এই যে আউশ ধানের লাল চিরা। কে কে খেতে পছন্দ করেন বলেন তো? আমি কিন্তু অনেক খেয়েছি। আমার মা যখন আউশ ধানের চিরা কুটেছে তখন খেতে কি যে ভালো লাগতো, গরমা গরম চিরা ঢেকিতে কুটা। এই তো ভাজা হয়ে গেছে, চিরা দিয়ে মটরশুঁটি দিয়ে খেয়ে নেব। মুচমুচ করবে আর নরম, সেই মজা। সাথে 1 কাপ চা। চা তো আর আপনাদেরকে দেখাতে পারলাম না। আচ্ছা বলেন তো লুকটা কেমন হয়েছিল? আর এই যে এগুলোকে সিদ্ধ করছি, সিদ্ধ করে ফ্রিজে রেখে দিব। তো আমার প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন। আল্লাহ।